তো হেই আসসালামু আলাইকুম গাইজ, আমার সামনে দেখতে পাচ্ছেন আমি ফটো এডিট করে রেখেছি। এর নাম ডুয়েল ফটো এডিটিং ইন পিকচার্ট। তো পিকচার দিয়ে কেমন করে এমন সুন্দর করে ফটো এডিটিং করা যায় তা দেখতে হলে আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো অনেক কথা না বলে আমরা চলে যাব। আগে আমাদের ফটো রিমুভ করে নিতে হবে। আমরা ফটো রিমুভার দিয়ে রিমুভ করব, দেন আমরা চলে গেলাম গ্যালারিতে। তারপর আমরা এই ফটোটাকে এডিট করে দেখাবো, তাই আমরা চলে যাব শেয়ার অপশানে। তো আমরা সিম্পলি শেয়ার অপশানে চাপ দিয়ে শেয়ার করলাম ফটো রুমের ভিতরে। দেন আমরা ফটো রুমের ভিতরে চলে গেলাম, দেখেন কাটছে। তো আমরা ইনস্টাগ্রাম গ্যালারি আমরা এই রেশিওটাকে সিলেক্ট করব, কারণ ওই যে একটা ফটো রুমের লোগো থেকে যাচ্ছে, তাহলে ওটা থাকবে না। দেন আমরা ইরেজ অপশানে ক্লিক করব, আর ইরেজ অপশানে ক্লিক করে শেয়ার অপশানে ক্লিক করব এবং ক্রস মার্কে ক্লিক করব। ক্রস মার্কে ক্লিক করার পর সেভ গ্যালারি, সেভ টু গ্যালারি, ডান। বের হয়ে যাব, আমরা চলে যাব আবার গ্যালারিতে। দেন আমরা আগের বারের মতো এইটাও সেম পদ্ধতিতে রিমুভ করে নেব। আমরা চলে যাব আবার গ্যালারিতে, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। দেন শেয়ার অপশানে ক্লিক করে চলে যাব পিকচার্টে। দেন আমরা পিকচার্টে চলে গেলাম। এখন হবে মজা, ঠিক আছে? এখনই পিকচারটা এডিট করা হবে। আমরা চলে যাব অ্যাড অপশানে। দেখেন আমি দেখাই দিচ্ছি, এটা অ্যাড অপশানে অ্যাড ফটোতে চলে যাব। যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা ইউজ করবো সেই ফটোটা সিলেক্ট করব। সেই ফটোটা সিলেক্ট করার পর আমরা অ্যাড অপশানে ক্লিক করব, দেন বড় করব। এটা চেপে ধরে এরকম করে আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন। এখন আমি এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে ইরেজ অপশানে ক্লিক করব। ইরেজ অপশানে গেলে সবগুলো ফুল করে দেব। প্রথমে একটু কম রেখে দেখবেন যে আপনার কেমন হয়। যখন এরকম না হবে তখন আপনি কি করবেন, সবগুলো আরেকটু বড় করে দেবেন। দেখেন অনেক সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু রেখেছি আপনারা ঠিক ততটুকু রাখবেন। দেন আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন আবার টিকমার্কে, বসে গেল ছবিটা। আবারও অ্যাড অপশানে ক্লিক করে আপনারা সামনে যে ছবিটা ইউজ করবেন দেন সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন এবং অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে যাওয়ার পর এই ছবিটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর পারফেক্ট স্থানে বসায় নেবেন। দেন এডিটে চাপ দিয়ে আবার ইরেজে চাপ দিয়ে আপনারা এই ওয়াটারমার্কটা রিমুভ করে দিবেন, মানে ইরেজ করে দিবেন। দেন আবারও ছোটো করে একটু মানে যাতে মানানসই হয় সেভাবে বসে নেবেন, যাতে এটা এডিট না মনে হয়। দেন আবার অ্যাড অপশানে ক্লিক করে আপনারা এই পিএনজিটা ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই পিএনজিটা চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো একটু অপাসিটিটা একটু কম করে দিবেন যাতে বোঝা না যায়। আমি যতটুকু দিচ্ছি এতটুকু রাখতে পারেন। দেন আপনারা গ্যালারি থেকে এই দুইটা পিএনজি অ্যাড করে নিতে পারেন। আপনারা ক্রোম ব্রাউজারে আপনাদের নামের অনেক ই পাবেন। তো ওই লাইকটা যাওয়ার পরে স্ক্রিনে চাপ দিবেন, দেখাই তো দিলাম যে স্ক্রিনে চাপ দিবেন। দেন আপনারা মার্জ করে নেবেন, ওটার অপাসিটিটা একটু কম করে দিবেন যাতে এটা এডিট না মনে হয়। তারপর ওই অপশন ব্লেন্ডিং অপশনে চাপ দেওয়ার পর আপনারা এটারে লাইট করে দিবেন। লাইট করে দিলে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে ওটা দেখেন আমি মার্ক করে দিলাম লাইট, আপনারা লাইট করে দিবেন। তো যে জায়গায় বসালে আপনাদের ওয়াটারমার্কটা সুন্দর লাগে বা আপনাদের নামের লোগোটা সুন্দর লাগে সেই জায়গায় চাপ দিয়ে সিম্পলি সেভ অপশানে ক্লিক করে দেবেন। এখন আমাদের এডিট করা শেষ, আমরা পিকচার দিয়ে এডিট করি সেটা ঠিক, কিন্তু ছবিটাকে একটু কালার গ্রেডিং করতে গেলে লাইটরুম আর স্ন্যাপচ্যাটই বেস্ট। তো আমরা স্ন্যাপ টুলের ক্লিক করার পর আমরা আমাদের ফেস্টুনের উপরে দেব, দেওয়ার পর একটু ব্রাইটনেসটা বাড়াই দিব। দেন আমরা এই ছবিটাকে শেয়ার করব লাইটরুমে শেয়ার করার পর আমরা লাইটরুমের ভিতর প্রবেশ করব। দেন আমরা যে পিকচারটা নিব আমরা এই পিকচারটা নিব। এখন কপি সেটিংয়ে ক্লিক করব। তারপর
এই জায়গায় পেস্ট করে দেবো। আমার লাইট রুম নিয়ে অনেক ফটো এডিটিং আছে, লাইট রুম প্রিসেট করতে হবে আর কীভাবে ইউজ করতে আমার আই বাটনে দেওয়া থাকলো, আপনারা দেখে আসতে পারেন। এরকম ফটো এডিটিংয়ের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।